প্রথমে এটা একটু খেয়ে দেখেন মাছের এই সাদা অংশটা কেমন। আর এদিকে বরবটি কেটে রেখেছি, এটা এখন আমি রান্না করার জন্য বসাই দিব। পানি অনেক বেশি এখানে পড়ে গেছে। আর এখানে মাছ ভিজাই রাখছি, মাছটা রান্না করব আজকে। এই এতটুকুই রান্না, মানে বেশি রান্না করব না। বেশি রান্না করলে আসলে প্রতিদিন দেখা যাচ্ছে যে খাবার অনেকটাই থেকে যায়, তো বাসি খাবার আসলে পরবর্তীতে খেতে ইচ্ছা করে না। এই জন্য বেশি রান্না করবো না, কম করে রান্না করব। তো আমার সাথে থাকবেন। তো গাইস, আমি এখন এটাতে বরবটি বসাই দিলাম। তো বরবটিতে আমি দিয়ে দিব সামান্য একটু হলুদ, দেব বেশি দিব না, একটু দেব। তারপরে দেব হচ্ছে যে গরম মশলার গুঁড়া দিচ্ছি। তো গাইজ, আমি বরবটিতে দিয়ে নিয়েছি হচ্ছে আলু, তারপরে বরবটি, এটার সঙ্গে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু দিয়ে নিয়ে এখন আমি সুন্দর করে নাড়া তারপরে বসাই দিব। তো আমি আজকে এটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিলাম না, মনে হচ্ছে যে অনেক কুচি আছে। তো এইভাবে রান্না করলে রান্নাটা সুন্দর হবে। তো একেবারে সবকিছু দিয়ে নিয়েছি। এখন একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢেকে দিয়ে রান্না করব। আর এতেই মনে হয় সুন্দরভাবে হয়ে যাবে, নতুন সবজি যেহেতু। তো এখন আমি দিয়ে নিচ্ছি একটু পানি, যাতে সিদ্ধ হয়, তাছাড়া সিদ্ধ হবে না। তো এদিকে আমি ছোলাটা একটু বাগার দিয়ে নিয়েছি, এখানে রেখে দিয়েছি। তো এখন আমি মাছটা ধুয়ে নিব। মাছটা সুন্দরভাবে ধুয়ে নিয়ে এটা আমি মেখে বসাই দেব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে দেখেন কত ময়লা জমে আছে, এগুলো সব পরিষ্কার করে নেব। তো গাইস দেখেন, পেঁয়াজ হচ্ছে ভেজে নিয়েছি, তো জালটা কমায় দিই। তো আমি হচ্ছে এখন একটু দিব আদা বাটা। সাধারণত আমি এইভাবে মাছ রান্না করি না, তো আজকে রান্না করতেছি আদা রসুন দিয়ে। আদা রসুন, এখন আমি একটু হলুদ দিয়ে নিই আগে। হলুদটা তেলের উপরে দিলে হয় কি, তার কালারটা সুন্দর আসে, সেই জন্য তেলের উপরে হলুদটা দিয়ে নিলাম। তো হলুদটা দিয়ে নিচ্ছে, তো দেখেন। আর এটাতে দিয়ে দেবো একটু পানি। মশলাটা সুন্দর করে কষায় নিয়ে তারপরে মাছ এখানে কষায় আজকে রান্না করবো। অনেকে দেখি যে এইভাবে রান্না করে, তো আমি সাধারণত এভাবে রান্না করি না। মাছে বেশি তো বাটা মরিচ ছিল, কাঁচা মরিচ বাটা তো দিয়ে দিলাম টেস্টটা একটু সুন্দর আসার জন্য। তো এটাতে আমি দিয়ে দেব এখন জিরার গুঁড়া। তো জিরার গুঁড়া, অনেকে আছেন মাছে গরম মশলা খান না, কিন্তু আমার কাছে গরম মশলা না দিলে মাছ গন্ধ লাগে। তো আজকে রান্নাটা কিন্তু একদমই আলাদা হয়ে যাচ্ছে। তো মরিচের গুঁড়া আজকে এটা সম্পূর্ণ দিতে হবে, কারণ ঝাল নাই মনে হচ্ছে। মরিচের গুঁড়া শেষ। আর এখন দেব আমি লবণ। লাগবে, দেখেন কালারটা আলাদা হয়েছে। দেখেন আর একটু পানি দেই। এটা যত মশলাটা ভালো করে কষানো হবে তত রান্নাটা সুন্দর হবে। তো এটাতে আমি কয়েকটা শুকনো মরিচও দিব গোটা গোটা, মানে এটা একটু মোটামুটি ভালো ঝাল হবে খেতে আর কি। এভাবে কে কে রান্না করেন জানি না, তবে অনেকে দেখি যে আদা রসুন তরকারি মাছের মধ্যে দেয়। আমি সাধারণত আদা রসুন দিই না, কিন্তু আজকে আমার মন চাচ্ছে যে একটু দিয়ে দেখি আসলে রান্নাটা কেমন হয়। তাছাড়া সবসময় খুবই কম মানে মশলা দিয়ে আমি রান্না করার চেষ্টা করি।
মানে আদা রসুন দিলে মনে হয় কি যে মাছ আর কি মাছ থাকে না, মাংস হয়ে যাচ্ছে। কিন্তু অনেকে এটা পছন্দ করে, সবার পছন্দ তো আর একরকম না। তো কিছুক্ষণ আমি ঢেকে রাখি। তো এদিকে দেখেন আমার ভাত তো পুরা রেডি হয়ে গেছে, ভাত ঝরঝরে ভাত রান্না করছি। কারণ ইদানিং একদম ভাত থাকলে খেতে ইচ্ছা করে না। আর এদিকে দেখেন বাসনপত্র তো এখানে পড়েই আছে। তো আমি মাছটাতে একটু পানি নিংড়ে নেব। তো দেখেন পানি ঝরাই নিচ্ছি এটাতে। তো মাছ একদম ধুয়ে নিয়েছি। দেখেন বড় লেজ পিস, এটা হচ্ছে ট্যাবরাই মাছ। এই মাছটা আমার অনেক পছন্দ। তো এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো দেখেন মাছগুলো দিয়ে নিচ্ছে। তো মাছের মাথা, একটা মাথা দুইটা করা হয়েছে। মাছের মাথা সাধারণত এখন আমার ছেলেই খায়, ওর মাথা পছন্দ। এটা আসলে কেমন লাগে জানি না, তারপরে দিয়ে দিলাম। এটা মাছের থেকে কি বলে, তেল বলে না কি বলে। আর এই পটকাটা ভালো লাগে আমার খেতে, এই জন্য দিয়ে দিলাম। তো দেখেন, তো এখন আমি একটু কষাই নেব, কারণ মাছ তো পরে কষানো যাবে না, এখন একটু কষাই নিচ্ছি। আজকে কষা মাছ রান্না হচ্ছে আর কি। অনেকে দেখে যে এইভাবে রান্না করে, বিশেষ করে কলকাতার যে ব্লগ ভিডিও গুলো দেখি, ওখানে দেখি যে তারা এইভাবে মাছ রান্না করে। দেখে মনে হয় যে লোভনীয় আর কি, খেতে ভালোই হবে এরকম মনে হয়। তো আজকে আমি এই জন্য রান্না করছি, যে দেখা যাক। যেহেতু আর এই মাছটা নিয়ে আসছে, তো এই জন্য। আল্লাহ, এটা তো গলে যাচ্ছে। বেশি নাড়া যাবে না, ভেঙে যাচ্ছে মাছ জন্য। এখন আমি ঝোল দিয়ে দিব, কারণ মাছ যেহেতু, মাছ একদম ভেঙে যাবে। তো দেখেন খুবই সাবধানে নাড়াচাড়া করছে, মাছটা ভেঙে যাবে। জানি না কেমন হবে, তবে ইনশাল্লাহ ভালোই হবে মনে হচ্ছে। দেখে কিন্তু মনে হচ্ছে যে ভালোই হবে, না কালারটা ভালো আসছে। বাকিটা রান্না হওয়ার পরে বোঝা যাবে। ঝোল বেশি রাখবো না, আমি পানিটা শুকাই ফেলবো। আমি এখন ঢেকে দিচ্ছি, রান্নাটা হোক, তারপরে আমরা আবার আসতেছি। আদা রসুন বেশি যায়, আদা রসুনের কারণে তো মাংসের মতো একটা আলাদা সেন্ট হয়। তো গাইস, হাঁড়ি পাতিল গুলো ধুয়ে নিচ্ছি। এগুলো ধুয়ে নিলে আমার কাজ শেষ। তারপরে সালাদ করব, কারণ সালাদ ছাড়া আমার খেতে ইচ্ছা করে না। বিশেষ করে গরমের সময়টাতে আমার সালাদ না হলে একদমই কোনো কিছু খেয়ে মনে হয় না যে স্বাদ পাচ্ছি। আমি কাজ দ্রুত পারি, সবকিছু এমন সিস্টেম করে করবো, প্রথমে মনে হবে যে পুরা এলোমেলো, লাস্টে গিয়ে দেখবেন যে একদম সব গোছালো হয়ে গেছে। এতে করে আমার রান্নার কাজও শেষ হয়ে যায়, আমার হচ্ছে সব কাজ আর কি একসঙ্গে হয়ে যায়। অনেকে আছে না, একদম টিপে টিপে কাজ করবে, একবার তরকারি কাটে নিবে সব, তারপরে একবার ধুবে, তারপরে বসাই দেবে। মানে এতে করে অনেক টাইম লাগে, আর ওইভাবে কাটতে কাটতে দেখা যাচ্ছে যে আমার রান্না বান্না সব কমপ্লিট। কারণ সময় তো আসলে একটা পিছনে দিলে তো হবে না, যেহেতু অন্য কাজ যারা করে তাদের সাথে, সবচেয়ে বড় কথা যারা অন্য কোনো যে কোনো প্রফেশনে থাকে তাদেরকে
সময় বাঁচাইতে হবে, সময় না বাঁচালে তারা অন্য কোনো কাজ করতে পারবে না। আর যাদের কোনো কাজ নাই, আজাইরা কাজ নাই, তো তারা কি করবে? তখন তারা এই একটা জিনিস নিয়ে পড়ে থাকবে, ওটা দিয়ে তারা সময় পার করবে। আমাদের ভাই অত টাইম নাই, যত দ্রুত পারা যায় সবকিছু গোছ গাছ করে নিতে হবে, কারণ এটার পরে আমার নিজেরও অনেক কাজ থাকে। তো বটিটাও একটু ঘষে রাখি। সময়ের যে কি পরিমাণে মূল্য, যারা সময়ের কাজে লাগায় তারাই একমাত্র বুঝতে পারবে যে সময়ের কি মূল্য। আর যাদের কাছে আসলে সময় অনুযায়ী কোনো কাজ নাই, তাদের কাছে আসলে সময়টাকে কিছু মনে হয় না, তাদের সময়ই পার হয় না। যে কাজ নাই ভাই, কি করবে, সময় পার হবে কেমন করে? কিন্তু আমাদের সময় কাটে না, কোন পাশে দিন আইতেছে আর কোন পাশে রাত হইতেছে এটা টেরে পাওয়া যায় না। যারা সময়ের কাজ সময় অনুযায়ী করতে পারবে না, তারা আসলে এই সময়টা কখনো আর ফেরাতে পারবে না, কোনো কিছু করতেও পারবে না। জি বাবা, দেখেন বাচ্চা আবার টয়লেটে গিয়ে ডাকতেছে। আচ্ছা যাচ্ছি, দাঁড়াও। কাটো। এই তো গাইস, মাছের ফাইনাল লুক কেমন হয়েছে দেখেন। হাঁটু খাও। হুম, কি ভালো লাগে? কি মাছ? হ্যাঁ, লবণ টবণ হয়েছে। আগের মাছের থেকে একটা আলাদা স্বাদ। রাত তো হবে বাবা। কোথায় ছায়া পড়ছে? কোথায় বাবা? হুম, কোথায় ছায়া পড়ছে? হুম, খাবা? হুম,
তো গাইস আমি আগে একটু সালাদ নেই, কারণ সালাদটা আমার সব থেকে ইদানিং এত বেশি ভালো লাগতেছে বলে বোঝাইতে পারবো না। তো কাঁচামরিচ কিন্তু একটা বোম্বাই মরিচ খাইতে ইচ্ছে করতেছে, তবে পৌর বাজারের ওদিকে কেটে নিয়ে আসবো যদি থাকে আর কি, আমাদের দিকে পাওয়া যায় কিনা জানি না। তো এটা আজকে প্রথম খাচ্ছি বরবটি ভাজি, কয়দিন পর তো আর খাইতে 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 ইচ্ছে করবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাত্র ইফতার করলাম, মানে ইফতার করার পরে যদি ভাত না খাই পরে খাওয়া যায় না। তো তরকারির মধ্যে শুকনা মরিচ দিছিলাম, সেই শুকনা মরিচ কিন্তু ভেজে দিলে ভালো হতো, কোনো ঝোল টোকে নাই। তারপরে দেখি কেমন লাগে, খেয়ে আজ খাওয়া যায় কিনা। একটু ভেজে যদি দেওয়া যেত তাহলে হচ্ছে মানে খুব সুন্দর ভেতর থেকে একদম ঝোল বেরোতো। আপনারা আমার খাওয়ার ভিডিও অনেক পছন্দ করেন, আবার অনেকে উল্টাপাল্টা প্রশ্ন করেন, কিন্তু যারা পছন্দ করেন তাদের জন্য। হুম 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 দেখাও। তো কাছে নিয়ে আসো এটা। তো হুম কলিজের মতো ফ্লেভার লাগতেছে না? মাথার মধ্যে যে ক্যালসিয়াম থেকে হুম খাবা রাইস? মাছ মাছ খাবা? আর পেট ভরা আছে? হ্যাঁ ঠিক আছে। হুম অনেক মজা। একটু ভাজে নিই। মাছটা একটু ফেভারিট প্রতিদিন ভালো লাগে, হুম প্রতিদিন টানা খাইলে ভালো লাগে। মানে মাছের বিরিয়ানি টাইপের আর কি। হ্যাঁ আর একটু বাবা কম করে দাও। হুম
এই মরিচে খাইতে পারি না, আমি তারপরেও বোম্বাই মরিচ খাইতে। ওই মরিচ নাকি একটু আলাদা গন্ধ আছে। আমার কোনো বাজারে না পাইলেও নাগামরিচ ফুটকাট গুলো তো হুম, ফুটকাট নাগা মরিচের কোনো ফুটকাট আছে রংপুরে? এমনি তো যেগুলো স্পাইসি ফুড যেগুলো ওগুলোতে থাকে না আর একটু দেখলাম ধোসা কোথায় জানি আছে। ওই ওয়াফল যেখানে ওখানে দেখছি ধোসা আছে? কোন জায়গায় দেখছিল? এখানে ওয়াফল খেতাম যেখানে মিট বক্স খেলাম না ওখানে লাইভ ধোসা ছিল লাইভ ধোসা? ধোসা পিঠা মিটবল খাওয়া বুঝছি, মানে খাবার কেমন। 2 নাম্বার। তাছাড়া চাটাই ভালো ছিল, 20 টাকা, ওই জন্যই ভাইরাল। রসগোল্লা চা খাই এমনি নর্মাল চা খাই রসগোল্লা চায়ের মধ্যে রাখা, চায়ের মধ্যে খেলে একটা রসগোল্লা দেয়, ওটা রসগোল্লা চা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আল্লাহ হাফেজ।